সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজ আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। তো লসাগু গসাগু বিষয়ক অঙ্কের মধ্যে এখন যে অঙ্কটি আমি নিয়েছি সেটি হচ্ছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং এখানে হচ্ছে 2448 সংখ্যা দুটি কত। অর্থাৎ একটি অঙ্কের মধ্যে লসাগু গসাগু সবই আছে। অঙ্কটি করার জন্য আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। এখানে বলা হচ্ছে সংখ্যা দুটি কত। সংখ্যা দুটি আগে ধরে নেব। সংখ্যা দুটি ধরার জন্য যে পদ্ধতিটা, অনেকে বলে যে এক্স এবং ওয়াই, এভাবে না ধরে আমরা যে কাজটা করতে পারি, এখানে গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 12, বিয়োগফল 60, লসাগু হচ্ছে 2448 অর্থাৎ 2448। এখানে আমরা ধরি সংখ্যা দুটি 12x এবং 12y, 12x এবং 12y ধরলাম। এখন সংখ্যা দুটি যদি এই হয় তাহলে এর গসাগু সমান হচ্ছে গসাগু ব্যাপারে যখন হবে তখন হচ্ছে কমন যেটা সেটার একটা আসবে। তাহলে এখানে 12 আছে, এখানে 12 আছে, আর এখানে x আছে, এখানে y আছে, তাহলে দুটো 12 থেকে একটা 12 আসবে। যেখানে বলা আছে এখানে এই যে 12 গসাগু। এবার আসি বিয়োগফল, অর্থাৎ 12x মাইনাস 12y ইকুয়াল হচ্ছে কত আছে? 60। আমরা 60 এটা পেতে পারি। তো এখানে একটা কাজ করতে পারি, এটা হচ্ছে প্রথম শর্তানুসারে এইভাবে দিই। আচ্ছা, এটা একটু কাজ করতে পারি। 12 যদি আমি কমন নিই তাহলে থাকে x মাইনাস y, এখানে আছে 60, 12 আর 60 কাটলে এখানে আছে 5, অতএব x মাইনাস y ইকুয়াল হচ্ছে কত হয়? 5। এইটা একটা অংশ সমীকরণ দিলাম, একটা অংশ সমীকরণ। এখন দ্বিতীয় শর্তানুসারে কি আছে? দ্বিতীয় শর্তানুসারে আছে এই যে লসাগুটা দেয়া আছে। এখন 12x এবং 12y এই দুটোর মধ্যে লসাগু কত হবে? কমনের একটা, অর্থাৎ 12 নিলাম। আনকমনের সবগুলো হয়, অর্থাৎ এখানে x আছে ওখানে নাই, এখানে y আছে এখানে নাই, ওইটা বসলাম। এই লসাগু কত দেয়া আছে? 24, 48। এখানে একটু কাজ করতে পারি, এটা আর এটা কেটে নিতে পারি। 12 মধ্যে 12 24 এর মধ্যে যায় দুইবার, তারপর 4 এর মধ্যে যায় না, এই জন্য এখানে একটা শূন্য আর একটা সংখ্যার নাম 48, 4 বার 48, অর্থাৎ এখানে x y ইকুয়াল পাচ্ছি হচ্ছে 204। এটি যদি আমি 2 নং সমীকরণ লিখলাম, লিখে নিতে পারি। এবার আসি কোন কিছুর মান x y এর মান বের করতে হলে, যেহেতু এখানে x y আছে আর এখানে x মাইনাস y, আমরা যদি সহজ অঙ্কটা করতে চাই তাহলে x প্লাস y এর মানটা বের করে নেব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটু দাগ দিই, আমরা লিখতে পারি আমরা জানি x প্লাস y, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্রটা করতে হবে। x প্লাস y ইকুয়াল হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার। এখানে হচ্ছে ভিতরে মাইনাস নিলে বাইরে প্লাস, অর্থাৎ এখানে নেব হচ্ছে 4xy, এটা হচ্ছে 4 মাথায় রাখবো, বা x প্লাস y হোল স্কয়ার, এটা সমান দেওয়া আছে কত? 5। তাহলে 5 এর স্কয়ার প্লাস 4 গুণ কত? এখানে আছে x এর মান হচ্ছে 204, বা x প্লাস y এর হোল স্কয়ার, এখানে পাবো 25, আর এখানে কত হবে? 4 4 16, 6 হাতে থাকে 1 বসে 4 দুগুণে 8, 816। এখানে যোগ করতে পারি x প্লাস y এর হোল স্কয়ার সমান হচ্ছে, যোগ করলে 16 আর 25 যোগ করলে হচ্ছে 841। এখন আমি দুই পাশে বর্গমূল করতে পারি। দুই পাশে বর্গমূল করলে কি হবে? x প্লাস y এর হোল স্কয়ার, এখানে বর্গমূল দিলাম, এখানেও বর্গমূল, 841। এখন 841 এর বর্গমূল কত হবে সেটা আমরা এখানে ছোট করে নির্ণয় করতে পারি, যে 841 এর বর্গমূল 1 জোড়া
একটা জোড়া বানানোর জন্য এখানে বামেরটা শূন্য দিয়ে নিতে পারি, এবার না বলতে পারি। তাহলে প্রথম হচ্ছে হলো বামের জোড়া কাজ করতে, এই জোড়াটা যদি 3 নিই, 3 3 9 বেশি হয়ে যায়, এখানে তো 8 আছে, তাহলে 2 নিলাম, 2 2 4 হয়, এখান থেকে 4 এক জোড়া নামাই নিয়ে আসবো, 441 হলো। এখান থেকে আমি 2 এর ডবল হচ্ছে 4 হবে, 4। এমন একটা সংখ্যা নেব যেটা এইখানে ভাগফলে নেব, আবার এখানে ভাজকেও আসবে। আমি যদি 1 বানানোর জন্য যদি 2 দ্বারা গুণ করে 2 2 4 হয়, 6 নিলে 6 6 36, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা 6 হয়। এটা হচ্ছে টেকনিক। আমি যদি এখানে 7 নিই, 7 7 49, 6 না 9, এখানে আছে 1। আমি যদি 8 নিই, 8 8 64, আমার একক স্থানীয় অঙ্ক হয় 4, কিন্তু এখানে আছে 1। আমি যদি 9 নিই, 9 9 81, এটা মিলতে পারে। 9 নিলাম, 9 নেওয়ার পরে এখানে একটা 9 নেব, তাহলে 9 9 81, 81 এর কাছে থাকে 8, 4 9 36 আর 8 44, মিলে গেল। অর্থাৎ এইটা হবে হলো আমার বর্গমূল। অতএব আমি এখানে লিখতে পারি, এখানে স্কয়ার আর হচ্ছে বর্গমূল কাটা যায়, অর্থাৎ x প্লাস ওয়াই সমান হচ্ছে এখানে কত হবে, প্লাস মাইনাস 29। প্লাস মাইনাস 29, যেহেতু মাইনাসটা হবে না, এখানে দুটো সংখ্যার কথা বলেছে, আমরা প্লাসের মানটা নিয়ে কাজ করি, 29। এটা আমি 3 নং সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ। এখন যে কাজটি করব, x প্লাস y সমান 29 আর x মাইনাস y সমান কত পেলাম, 5। এখন যে কাজটা করব, এই জায়গায় একটু জায়গা করে নিই, 3 নং প্লাস 1 নং হতে পাই, তাহলে x প্লাস y ইকুয়াল হচ্ছে 29, x মাইনাস y সমান হচ্ছে 5। তাহলে যোগের নিয়মে এখানে কাটা যায়, এখানে 2x, এখান থেকে হচ্ছে 34, অতএব x সমান সমান কাটলে 17 হয়। x এর মানটা পেলাম কত, 17। তাহলে এখানে লিখতে পারি x এর মান 1 নং সমীকরণে x এর মান 3 নং এ লিখি, সুবিধা হবে কাজ করতে। 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং এর কথা ছিল x প্লাস y, x এর মান কত পেলাম, 17, 17 যোগ হচ্ছে y সমান 29। অতএব y সমান হচ্ছে কত, 29 এর পাশে যদি 17 নিয়ে যাই, অর্থাৎ এখানে লিখতে হবে 29 বিয়োগ হচ্ছে 17, তখন কত হবে, y সমান হচ্ছে 12 পেলাম, y সমান 12। এখন অঙ্কের কাছাকাছি চলে এসেছি, সংখ্যা দুটি ধরেছিলাম কত, 12x এবং 12y। আমি x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। তখন হচ্ছে আমরা মান বসিয়ে দেব। মান বসানোর জন্য আমি এইখানে বাম পাশে একটু জায়গা নিই, অর্থাৎ সংখ্যা দুটি এখানে লিখতে পারি, সংখ্যা দুটি সমান সমান হচ্ছে, এটা হচ্ছে 12, x এর মান কত, 17, এবং y এর মান কত হচ্ছে 12, 12 গুণ 12, তাহলে 12 গুণ 12 সমান সমান কত পাবো, 17 গুণ 12, 17 দশকে কত হয়, 17 দশকে হচ্ছে 170, আর 17 গুণে 34, 170 আর 34 হচ্ছে 204 পেলাম, এবং কত পাবো, 12 গুণ 12 144। সঠিক আনসার হচ্ছে 204 এবং 144। অঙ্কটি সম্পর্কে আবার একটু ধারণা দিই, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত, আমি প্রথমে ধরে নিয়েছি সংখ্যা দুটি 12x এবং 12y। আমি যদি শুধু xy ধরি তখন হচ্ছে জটিল দাঁড়াবে সংখ্যা দুটো, এই জন্য সুবিধার্থে এখানে যেটা মনে রাখবো, গসাগু যেটা ওইটার সাথে আমরা মানটা নিব। এখানে গসাগু হচ্ছে 12, তাহলে 12x এবং 12y, কারণ হচ্ছে xy কাটাকাটি বাদ যাবে, কমন যেটা সেটা হচ্ছে গসাগু 12। এবার লসাগু কত হয়, এখানে বিয়োগফলটা দেওয়া আছে 60, তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে
12x মাইনাস 12y সমান হচ্ছে 60। এখানে কাজ করে পেলাম x মাইনাস y সমান হচ্ছে 5। এবার এখানে দেওয়া আছে লসাগু, সংখ্যা দুটো থেকে লসাগু নির্ণয় করলে কত দাঁড়াবে? এখানে প্রথম একটা রাশি একটা রাশি, অর্থাৎ কমনের একটা 12 এখানে আছে এখানে আছে 12 নিলাম, এখানে একটা x আছে এখানে নাই x নিয়ে নিলাম, এখানে y আছে এখানে y নেই yটা নিয়ে নিলাম। তো লসাগু হচ্ছে 12xy, এটির সমান এখানে প্রশ্নের মান দেওয়া আছে 2448। আমি কি কাজটা করলাম এখানে, যে এখান থেকে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে 12 সাথে এটা এখানে গুণাকার আছে, এই পাশে গেলে xy রাখে ভাগ করলে আমারটা, তো আমি কেটে দিচ্ছি এক লাইনে, অর্থাৎ 204 পেলাম, xy সমান 204। তৃতীয় স্টেপে যাই কি করলাম, যেহেতু আমি x মাইনাস y সমান 5 পেয়েছি, xy সমান 204 পেয়েছি, এই ক্ষেত্রে আমার যদি x প্লাস y এর মানটা বের করা যায় তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, এবং x এর মান এই ক্ষেত্রে আমরা অতিরিক্ত হিসেবে নিয়েছি x প্লাস y এর হোল স্কয়ার সমান, আমরা জানি এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস 4xy। এখানে আমি যেহেতু গাণিতিক বিষয়টা আমি বাংলা লিখেছি, এটা হচ্ছে মানে 4, এই ভাবার কোনো দরকার নেই, কারণ হচ্ছে সবগুলো সংখ্যা আমি ওইভাবে ইংরেজিতে লিখিনি। এটা হচ্ছে 4xy, তাহলে এটা মান হচ্ছে 5 ছিল, এই যে 5 বসিয়ে দিলাম, 5 এর স্কয়ার প্লাস 4 গুণ xy এর মান হচ্ছে কত 204 বসিয়ে দিলাম, এখানে যেটা হলো এখানে হলো 541। এবার হচ্ছে আমি যেহেতু x প্লাস y এর মান বের করব, এজন্য এখানে যে কাজটা করেছি উভয় পাশে বর্গমূল করলাম, এইটা বর্গমূল দাঁড়ালো, এখানে নির্ণয় করে দেখিয়েছি কিভাবে বর্গমূল নির্ণয় করতে। এখানে 29 পেয়েছি, x প্লাস y সমান 29, এটা 3 নং সমীকরণ নিয়েছি। এখন 3 নং সমীকরণ, আর 3 নং সমীকরণ হচ্ছে x প্লাস y সমান 29, 1 নং সমীকরণ হচ্ছে x মাইনাস y সমান হচ্ছে 5। তাহলে এখানে করেছি 3 নং প্লাস 1 নং হতে পাই, প্লাস করলে সাইনে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটি প্লাস এটা মাইনাস y এর কাটা twice x সমান হচ্ছে এখানে হচ্ছে 29 আর 5 29, অর্থাৎ x সমান হচ্ছে 17, 2 দ্বারা যদি কাটি 17 হয়। এখন x এর মান 3 নং সমীকরণে বসিয়ে y এর মানটা পেয়ে গেছি 12। এখন x এর মান যখন 12 পেলাম, সর্বশেষে আমি বসিয়ে দিলাম সংখ্যা দুটি কত, 12 এর সাথে x এর মান 17 গুণ এবং 12 এর সাথে y এর মান 12 গুণ, তখন এই যে যেটা পেলাম 12 গুণ 17 204 পেলাম, 12 গুণ 12 পেলাম হচ্ছে 144। সঠিক आंसर 144 এবং 204। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট সহকারে ক্লাসটি দেখার জন্য। শুভরাত্রি।